এনটিভি অনলাইনে গেল ১ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনের পর বদলে গেল কুষ্টিয়ার কুমারখালীর মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজুর জীবন। অর্থাভাবে যার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই রাজুর পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজুর স্বপ্ন পূরণের সারথি হয়ে বৃহস্পতিবার সকালে স্বপ্ন সুপার শপের পরিবারের পক্ষ থেকে রাজুর হাতে তুলে দেয়া হয় ৩,৫০,০০০ টাকার চেক। এ সময় উপস্থিত ছিলেন তার মা ফাতেমা খাতুন, ছোট ভাই রাফিউল এবং স্বপ্ন সুপার শপের আঞ্চলিক ব্যবস্থাপক রাসেল আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সহায়তা পেয়ে আনন্দে আবেগে আপ্লুত মা ছেলে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কাপড় চাপড় কিনে দিতে পারিনি, বই কিনে দিতে পারিনি, নানান সমস্যা, খাবার দিতে পারিনি। ছেলের ইচ্ছে পড়াশোনা করুক, শেষ করে যা করে করবি। আমি এখন আগের থেকে কি করবো, ওর তো বড় হওয়ারই আশা। আমি মানা করছি যে তোর টাকা পয়সা নেই, পড়াশোনা করার দরকার নেই, তাও শোনে না, ওকে আমি পড়বই। 3.5 লক্ষ টাকা চেক দিয়েছে, যাতে হচ্ছে পড়াশোনা ভালো হতে হয়, পড়াশোনার টাকা পয়সা কোনো জোগাড় করতে কষ্ট না হয় সেই জন্য। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুজরাটে 90তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 3টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট সাবজেক্টে ভর্তি হব। অনলাইনে প্রতিবেদনটা দেখার পর অনেকে অনেকভাবে হেল্প করার আশ্বাস দিয়েছেন। কেউ কেউ আমাকে অনলাইনে বিকাশে অনেক ভর্তি হওয়ার মতো টাকা ম্যানেজ হয়ে গেছে। অনেকে কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, যে যাই পারছে আমাকে দিয়ে সাহায্য করেছে। এবং স্বপ্ন সুপার শপ এবং আলাউদ্দিন ফাউন্ডেশন এরা আমাকে মাসিক লেখাপড়ার যে খরচ এটা দেওয়ার জন্য আশ্বস্ত করেছে। আর এছাড়াও এডিসি এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান এরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমার লেখাপড়ার সামনে আগানোর পথে যে বাধাটা ছিল, সেই বাধাটা দূর হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ জানাই। সবাই যে যারা আমাকে এরকম আর্থিকভাবে সাহায্য করেছে, আমার পাশে দাঁড়িয়েছেন এই অসময়ে, তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। জানা গেছে ছোটবেলাতেই বাবাকে হারান রাজু। 2য় শ্রেণীতে পড়ার সময় কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা। এরপর থেকে মা অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছেন। এত প্রতিকূলতার মধ্যেও রাজু তার মেধার স্বাক্ষর রেখেছে। 2023 সালে এসএসসিতে জিপিএ 5 এবং 2025 সালে এইচএসসিতে জিপিএ 4.92 পেয়ে উত্তীর্ণ হয়। পরে বিনামূল্যে কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছে 90তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 251তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 743তম স্থান অর্জন করে। তবে আর্থিক সংকট তার উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে দিতে বসেছিল। ঠিক তখনই এনটিভি অনলাইনের সংবাদটি বিভিন্ন মানুষের নজরে আসে, সহায়তার হাত বাড়াতে শুরু করে। স্বপ্ন সুপার শপের ব্যবস্থাপনা পরিচালকও বিষয়টি জেনে রাজুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের পক্ষ থেকে দেয়া এই সহায়তা রাজুর শিক্ষা জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। গতকালকে প্রথম আলো এনটিভির বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে এরকম একজন মেধাবী ওমরের সংগ্রামী জীবনের গল্প। তো এটাই আর কি দেখে আমরা যেটা দেখলাম যে সে তার লেখাপড়া চালানোর জন্য কঠোর পরিশ্রম করছে। তো এটার লক্ষ্যে আমরা যখন এটা দেখেছি, আমাদের এমডি স্যারের নির্দেশে মূলত তাকে এই স্বপ্ন পরিবারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, সে যেন তার বাকি শিক্ষা জীবনটা সম্পূর্ণ শেষ করতে পারে। আমরা ওমরের কাছে শুনেছি তাকে 3.5 লক্ষ টাকার একটা চেক প্রদান করেছি। যেহেতু সে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, যেহেতু ওখানে চান্স হয়েছে, এবং সে বলেছে যে তার 3 লক্ষ টাকা হলে মোটামুটি 4 বছরে তার অনার্স কমপ্লিট করতে পারবে। তার কাছে শুনে মূলত আমরা এই হেল্প করেছি। 3.5 লক্ষ টাকা চেক প্রদান করেছে। আর ভবিষ্যতে আমরা খোঁজ খবর নিব। সব সময় স্বপ্ন ফ্যামিলি ওমরের ফ্যামিলির পাশে থাকবে। সব সময় আমরা ওমরের কাছে থাকব। স্থানীয় শিক্ষক ও প্রতিবেশীরা বলছেন, গণমাধ্যমের শক্তি আজ রাজুর জীবনের পরিবর্তন এনে দিয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের এমন সহযোগিতা অব্যাহত থাকলে আরো অনেক রাজুর স্বপ্ন বাস্তবে রূপ নেবে, এমন চাওয়া সবার। যে সহযোগিতা পেয়েছে, ঠিক আছে, ওনাকে লেখাপড়াটা সম্পূর্ণভাবে আল্লাহর রহমত করতে পারবে। সহযোগিতা করছে এবং আরো যারা করতে চাচ্ছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই ধরনের মানবিক কাজগুলো করার ফলেই আমার মনে হয় যে বাংলাদেশের যারা দরিদ্র জনগোষ্ঠীর ছেলে মেয়ে তারা ইউনিভার্সিটিতে ভালো করছে,
এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা যদি এভাবে থাকে, এই রাজুর মতো অনেক ছেলেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং দেশমাতৃকার কল্যাণে কাজে আসবে বলে আমি মনে করি।